ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই, শুভেচ্ছা বিনিময়ে বললেন প্রধানমন্ত্রী। জুলাই চেতনা ব্যবহার করে ক্ষমতায় এসে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার, নাহিদ ইসলামের অভিযোগ। জুলাই বিপ্লবের ধারাকে দুর্বল করার চেষ্টা করছে বিএনপি, মামুনুল হকের মন্তব্য। শেখ হাসিনার পর আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে দিল্লিকে ঢাকার চিঠি সঙ্গে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায়ের কপিও, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই। ৩১ দফা ও জুলাই সনদের আলোকে সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে কথা বলেন তিনি। দেশের মানুষের আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ প্রত্যাশা নিয়ে তাদেরকে দায়িত্ব দিয়েছে। জনগণের প্রত্যাশা অনেক, সেজন্য আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি জনগণের প্রত্যাশাটাকে আগে আমরা অ্যাড্রেস করি। আমরা তো আছি, আমরা ছিলাম একসাথে, আমরা আছি একসাথে, ইনশাআল্লাহ আমরা থাকবো একসাথে। কাজে আমাদের মধ্যে আমি মনে করি না ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, কিন্তু ভুল বুঝাবুঝির কোনো কারণ আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের ৩১ দফার মাধ্যমে আমরা একটি জিনিস একত্রিত হয়েছি, এক জায়গায় একত্রিত হয়েছি যে ইয়াস আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক। যেহেতু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক, কাজে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির হতে পারে না। হয়তো ৩১ দফার একটি দফা কিভাবে বাস্তবায়ন করবো এই ব্যাপারে আপনার একটা মত থাকতে পারে, আমার একটি মত থাকতে পারে, এখানেই হয়তো কিছুটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। কাজে আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, আমরা নিশ্চয়ই আমাদের ৩১ দফার আলোকেই হোক এবং একই সাথে জুলাই সনদের আলোকেও আমরা ইনশাল্লাহ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের কৃষক কার্ড বলুন, আমাদের ফ্যামিলি কার্ড বলুন, আমাদের হেলথের ব্যাপারে বলুন, আমাদের শিক্ষার ব্যাপারে বলুন, প্রবাসীদের ব্যাপারে বলুন, প্রত্যেকটি কাজ আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। তবে এখনো বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পারছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। এখানে আছে পরিকল্পনা মন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করুন, এখানে অর্থমন্ত্রী আছেন, জিজ্ঞেস করুন, অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আছেন, ওনারাও বিষয়টি অনুভব করতে পারছেন। কাজে এরা বিভিন্নভাবে সমস্যা তৈরির চেষ্টা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই দেশের জনগণ। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। ভেঙে পড়া প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন, বাস্তবায়িত হবে ৩১ দফাও। রাতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময় শেষে এসব কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। যুগপৎ আন্দোলন সংগ্রামের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এ মতবিনিময়ে আমন্ত্রিত ছিলেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে আবারও দেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। সে কথাগুলো যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের বলেছেন প্রধানমন্ত্রী নিজেই। চলমান যে রাজনৈতিক আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনেরকে আরো বেগবান করবে, আরো শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। জনগণকে দেয়া বিএনপির সব প্রতিশ্রুতি পালন করা হচ্ছে বলেও জানান দলের মহাসচিব। তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ২৪-এর এই দিনে দেশব্যাপী কারফিউ জারি ছিল, বন্ধ করে রাখা হয়েছিল ইন্টারনেট সেবা। যৌক্তিক আন্দোলনে প্রশাসনের বল প্রয়োগ, দমন পীড়নের ফলে শিক্ষার্থীদের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষের ক্ষোভের পারদ বাড়তে থাকে দিন দিন। প্রায় অবরুদ্ধ ২১ জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে মোবাশ্বের আহমদের রিপোর্ট।
চলমান আন্দোলনের মধ্যেই ২১ জুলাই কোটা নিয়ে হাইকোর্টের দেয়া পূর্বের রায় বাতিল করে নতুন প্রজ্ঞাপন অনুমোদন করা হয়। কোটা পদ্ধতি বাতিলের আদেশটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছিলেন, সেই রায়টি হাইকোর্টের বাতিল ঘোষণা করেছেন আজকে। এই রায় শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটিয়েছে বলে দাবি করেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। কিছু দাবি কিন্তু ইমপ্লিমেন্টেড, কিছু দাবি ইমপ্লিমেন্টেবল কিনা সেটা বিবেচনা করা হবে। কিন্তু ততক্ষণে আন্দোলন আর কোটায় থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও নিহতের সংখ্যার নিচে চাপা পড়ে যায় কোটা সংস্কার। এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবনে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে পরিস্থিতি নিয়ে নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ বিভিন্ন বাহিনীর স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সেনাবাহিনী নামানোর পাশাপাশি কারফিউ চলমান রাখে তৎকালীন সরকার। এতে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেলেও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে রাজধানীর অলিগলিতে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনৈতিকদের অবহিত করে সরকার। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করেন। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান সংশোধন কমিটির নামে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রহসন করছেন, এমন অভিযোগ করেছেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রহসন থেকে সরে এসে দ্রুত গণরায় বাস্তবায়নের দাবি জানান তিনি। সোমবার রাজধানীর বিএমএ ভবনে মিলনায়তনে আয়োজিত জুলাই রক্তাক্ত জুব্বা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স NUA জুলাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, সরকার জুলাই বিপ্লবের ঐতিহ্য ও ধারাকে দুর্বল করার চেষ্টা করছে, যা তাদের জন্য আত্মঘাতী। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই চেতনা ব্যবহার করে সরকার ক্ষমতায় এসে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের মতো বিএনপিও মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে রাজনীতি করছে। জুলাই বিপ্লবের ফলে মানুষের যে সার্বভৌম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যে আদেশ দেওয়া হয়েছিল, সেই আদেশের ভিত্তিতে নির্বাচন এবং গণভোট দুইটি হয়েছে। কারণ বিদ্যমান সংবিধানে কোথাও 2026 সালে নির্বাচনের কথা ছিল না, ছিল 2029 সালে নির্বাচনের কথা। সকল শরীরদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা অলরেডি সেই রাজপথের আন্দোলনের মধ্যে আছি, কিন্তু আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে এখনো সময় আছে, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে। জুলাই মরবে না, জুলাই ধ্বংস হবে না, শাপলার চেতনা অবিনশ্বর চেতনা, জুলাইয়ের চেতনা অবিনশ্বর চেতনা। আপনারা যদি এই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, চেতনা টিকে থাকবে, আপনারাই নির্মূল হয়ে যাবে। জনগণের এই রায়, গণরায়কে বাংলাদেশে বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমাদের যাত্রা চলবে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানিয়েছে, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। ভারত সরকারের কাছে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধও জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রাজধানীর BIISS মিলনায়তনে সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে পাঠানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া চিঠির সঙ্গে রয়েছে মৃত্যুদণ্ডের রায়ের কপিও। কূটনৈতিক রীতি, প্রোটোকল এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ অন্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রতিমন্ত্রী। ভারত ইতিবাচক সাড়া দেবে এবং দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মুজাফফরকে বিচার হবে সেনা আইনে। সোমবার বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন পাশের দেশে পলাতক থাকা মুজাফফরকে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সেনা আইনে বিচার করা হবে। তার অন্যান্য সহযোগীদেরও সামরিক আদালতে বিচার হয়েছে। একই সঙ্গে সিভিল আইনে আলাদা মামলা করার আইনগত যৌক্তিকতাও পর্যালোচনা করা হবে বলে ইঙ্গিত দেন তিনি। এদিকে মিয়ানমারে চলমান সংঘাতের কারণে সীমান্ত পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে ল্যান্ড মাইন শনাক্তে বিজিবিকে বিশেষ যন্ত্রপাতি দেওয়া হয়েছে। বাংলাদেশ কোনোভাবেই যুদ্ধের প্রভাবের মধ্যে পড়তে চায় না। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে এখনও নীতিগত সিদ্ধান্ত না হলেও নিরাপত্তা জোরদারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া ভারত থেকে কাউকে জোরপূর্বক পুশ ইন করতে দেওয়া হয়নি বলেও জানান তিনি। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মরণ সভা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রয়াত এই আইনজীবীর জীবন আদর্শ, আইনি পেশার প্রতি তার দায়িত্ববোধ ও দেশের রাজনীতিতে তার অবদানের কথা তুলে ধরেন বক্তারা। মোবাশ্বের আহমদের রিপোর্ট। ব্যারিস্টার জমির সরকার ছিলেন জাতীয় সংসদের স্পিকার, দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে, ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, পালন করেছেন মন্ত্রিত্বের দায়িত্ব। তবে তার সবচেয়ে বড় পরিচয় একজন আইনজীবী হিসেবে। দেশের আইন অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র জমির সরকার গত 12 জুলাই রাজধানীর একটি হাসপাতালে মারা যান। প্রয়াত এই আইনজীবীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে সোমবার স্মরণ সভার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সভায় জমির সরকারের জীবন ও কর্মের স্মৃতি তুলে ধরেন তার স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে এবং একটা অন্যরকম সরকার প্রতিষ্ঠা করার যে অভিপ্রায় তখন জেনারেল মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছিল, সেই সময়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্যার অন্যতম একজন বাধার ব্যক্তিত্ব ছিলেন। যদি কেউ রাজনীতিবিদ হতে চান, তার প্রত্যাশা থাকবে, স্বপ্ন থাকবে, আমি জমির উদ্দিন সরকারের মতো রাজনীতিবিদ হতে চাই। যদি ভালো মানুষ হতে চান, আপনার স্বপ্নের ঠিকানা থাকবে জমির উদ্দিন সরকার হওয়া। ভালো আইনজীবী হতে চান, আপনার প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থাকবে জমির উদ্দিন সরকার হওয়া। উনি নেই, এটা ভাবতে কষ্ট লাগে। মানুষের কাছে আইনি সেবা আরও সুপ্রতিষ্ঠিত করতে নবীন আইনজীবীদের জমির সরকারের আদর্শ অনুসরণের কথা বলেন প্রধান বিচারপতি। আমার কাছে দুটা বৈশিষ্ট্য ওনার খুব অসাধারণ মনে হয়েছে, যেটা কিছু মনে করবেন না, আজকে বড়ই অভাব দেখছি সবার মধ্যে। একটা হচ্ছে ডেডিকেশন টু দ্য প্রফেশন, এই প্রফেশনের প্রতি ওনার ডেডিকেশন। সেকেন্ডলি, যেটা আমি বলবো অলমোস্ট সবারই নেই, মাফ করবেন আমাকে এই কথাটা বলার জন্য, কমিটমেন্ট টু দ্য কেস। আপনি যে মামলাটা হাতে নিয়েছেন, এইটার প্রতি আপনার একটা কমিটমেন্ট থাকতে হবে। মনে রাখবেন, বিচার প্রার্থী উপরে আল্লাহ, নিচে আপনার উপরে ভরসা করছে। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা শিশু সুজনের পাশে দাঁড়িয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে, অন্যান্য মাধ্যমে আলোচিত ফুটপাথে পানি বিক্রি করা সুজনের প্রতি দৃষ্টি আকর্ষণ হয় প্রতিমন্ত্রীর। পরে তার খোঁজ খবর নিয়ে সুজনকে সহযোগিতার উদ্যোগ নেন তিনি। সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের সামনে সুজনের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন আমিনুল হক। সুজনের পড়ালেখার দায়িত্ব নেন তিনি। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানি। ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই, শুভেচ্ছা বিনিময় বললেন প্রধানমন্ত্রী। জুলাই চেতনা ব্যবহার করে ক্ষমতা এসে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার। নাহিদ ইসলামের অভিযোগ,
জুলাই বিপ্লবের ধারাকে দুর্বল করার চেষ্টা করছে বিএনপি, মামুনুল হকের মন্তব্য। শেখ হাসিনার পর আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে দিল্লিকে ঢাকার চিঠি সঙ্গে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডের রায়ের কপিও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।